এরকম রসালো কালোজাম যদি বাসায় বানানো যায় তাহলে দোকান থেকে কিনে খাওয়ার কোনো মানে হয় না। একদম পারফেক্ট দোকানের মতো কালোজাম তৈরি করে ফেলতে পারবেন। দেখেন কালোজামগুলো দেখতে কি সুন্দর হয়েছে, একদম ভিতরে পুরো রসে টইটুম্বুর। আজকে আমি দেখাবো কিভাবে কালোজাম তৈরি করছি। এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি একটা ডিম ফেটে। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে রেখে দেবো। দেখেন এখন মনে হচ্ছে নরম, কিন্তু কিছুক্ষণ পর এটা শক্ত হয়ে যাবে। এবার আমি শিরাটা তৈরি করে নেব। এখানে পাতিলে আমি 1 কাপ চিনি দিয়েছি 2টো ছোটো এলাচ। যতটুকু চিনি দেবেন তার ডাবল পানি দিতে হবে। এরপর আমি শিরাটা তৈরি করে নেব। এরকম বুদবুদ উঠে আসলে আমি জালটা অফ করে দেব। এবার আমি মিষ্টিগুলো বানায় নেব। হাতে আমি প্রথমে ঘি লাগিয়ে নিচ্ছি, এরপর মিষ্টিটা বানিয়ে নেব। এখানে আপনারা যে যেমন শেপ পছন্দ করেন সেরকম শেপে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। এইভাবে আমি হাতের তালুতে ঘুরে সবগুলো মিষ্টি বানিয়ে নেব। দেখেন কি সুন্দর হয়েছে দেখতে। এরপর একটি প্যানে আমি আগে থেকে হালকা করে তেল গরম করে নিয়েছি। খুব গরম তেলে মিষ্টিগুলো ছাড়া যাবে না। হালকা কুসুম তেলে মিষ্টিগুলো ছেড়ে অল্প আঁচে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। সেক্ষেত্রে মিষ্টিগুলো শক্ত হয় না। যদি খুব হাই হিটে মিষ্টি ভেজে নেন মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। এরকম কালার চলে আসলে আমি এক এক করে মিষ্টিগুলো উঠিয়ে নেব। মিষ্টিগুলো উঠে তেল ঝরিয়ে নেব। এরপর একটি পাত্রে মিষ্টিগুলো নামিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর হয়েছে। এরপর আমি এক এক করে শিরায় মিষ্টিগুলো দিয়ে দেব। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে আমি একটু মিষ্টিগুলো নাড়িয়ে নেব। সবগুলো মিষ্টি নেড়ে চেড়ে শিরায় ডুবিয়ে নেব। এবার আমি মিষ্টিগুলো 5 থেকে 6 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যত বেশি শিরায় রেস্টে রেখে দেবেন তত বেশি মিষ্টিগুলোর ভিতরে রস ঢুকবে এবং খেতেও মজা হবে আর খুব সফট হবে মিষ্টিগুলো। দেখেন কত সুন্দর কালার এসেছে এবং শিরার কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার সবগুলো মিষ্টি আমি উঠিয়ে নেব। মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে। তাহলে আর দেরি না করে খুব চটজলদি আপনারাও বাসায় এই কালোজাম মিষ্টিটা তৈরি করে ফেলুন। দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।